16 জানুয়ারি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুবরাজ মেহতা উত্তরপ্রদেশের নয়ডাতে তার গাড়ি গর্তের মধ্যে পড়ে সে মারা যায়। 2 ঘন্টা বেঁচে ছিল, গাড়ির ওপরে উঠেছিল, গাড়িটা জলের মধ্যে ডুবে যাচ্ছিল। বাবাকে কল করেছে, সেখানে পুলিশ ছিল, প্রশাসন ছিল, ফায়ার ব্রিগেড ছিল, কেউ তাকে বাঁচাতে পারেনি। একজন ডেলিভারি এজেন্ট সে দড়ি টড়ি ফেলে তাকে বাঁচানোর চেষ্টা করেছিল। তাহলে আপনি বলুন ভারতবর্ষের কি পরিস্থিতি হয়েছে। যে সমস্ত কনস্ট্রাকশন সাইটগুলো আছে সেখানে কোনো সেফটি সিকিউরিটি নেই, গর্ত খুঁড়ে রেখেছে, কোনো ব্যারিয়ার নেই, কোনো লাল সংকেত নেই, পুরো খোলা রেখেছে। টোটাল ইনডিফারেন্স, টোটাল ক্যালাসনেস। আমি তো বলবো সেই কনস্ট্রাকশন যে করছে তাকে পুরো ব্ল্যাকলিস্ট করা উচিত, কারণ তার কাছে মানুষের জীবনের কোনো মূল্যই নেই। কারণ আপনি ভাবেন, একটা সন্তানকে বাবা মা কত কষ্ট করে মানুষ করে, সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে কিনা রাস্তায় গর্তের মধ্যে পড়ে তার মারা গেল। এটা লস ফর দ্য কান্ট্রি, লস ফর দ্য ফ্যামিলি। তেমনিভাবে তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওই জন্য সারা দেশে মোটামুটি হু হু করে ছড়িয়েছে। এরকম কিন্তু প্রচুর গরিব মানুষ আছে, সাধারণ মানুষ, লেবার শ্রেণীর মানুষ, তারাও কিন্তু কনস্ট্রাকশন সাইটে এইভাবে কোনো উইদাউট এনি সিকিউরিটি ছাড়াই কাজ করে। সেজন্য গভর্নমেন্টকে কিন্তু সতর্ক হতে হবে। শুধুমাত্র 2-1জনকে সাসপেন্ড করলাম, 3-4 লাখ টাকা দিয়ে মুআবজা দিলাম, কম্পেনসেশন দিলাম, এতে কিন্তু এই ধরনের লসকে রোখা যাবে না। টোটাল নিয়মাবলী করতে হবে, এবং যখনই এই সব নিয়মাবলীগুলো তারা মানবে না তখন কিন্তু হেফটি ফাইন, এমনকি ব্ল্যাকলিস্ট করতে হবে। টোটাল যে সিস্টেমটা সেটা কিন্তু খুব ভালো করতে হবে। সিস্টেম যদি আপনি ভালো না করেন, এরকম ঘটনা, যুবরাজ মেহতার মতো ঘটনা কিন্তু আরও ঘটতে থাকবে। কারণ এই যে ইনডিফারেন্স টুয়ার্ডস সিকিউরিটি, ইনডিফারেন্স টুয়ার্ডস হিউম্যানস লাইফ, মানুষের জীবনের কোনো দাম না দেওয়া, এটাই কিন্তু একটা বড় আমি বলবো ষড়যন্ত্র। এটা এক ধরনের অ্যাটিটিউড আমাদের যারা উপর লেভেলে আছে নিচু স্তরের মানুষের প্রতি। এটা কিন্তু চেঞ্জ করতে হবে, নাহলে কিন্তু এরম ধরনের ঘটনা আরও ঘটতে থাকবে সারা ভারতবর্ষ জুড়ে। সুতরাং